গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এখন সকালবেলা দেখছো বাজার চলে এসেছে, তোমাদের দাদা নিয়ে এসছে বাজার। তো কী কী বাজার এসছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ রেগুলারলি দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন একটু দুধ মুড়ি দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে সকালে ব্রেকফাস্ট হিসেবে। তো চলো, সকালে আজকে অনেক কাজ, মানে আজকে সকালটা একটু আমার তাড়াতাড়ি হয়েছে, আজকে শনিবার। তো আজকে গণেশ চতুর্থীও রয়েছে, তো বিকেলবেলা ঠাকুরও দেখতে যাব। সমস্ত কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, তার জন্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো, পাশে থেকো। তো এখানে চলে এসেছে দু রকমের মাছ। এখানে একটু ইলিশ মাছ রয়েছে, আর ইলিশ মাছের এর থেকে বেশি বড় সাইজ কিন্তু বাজারে আর পাওয়া যাচ্ছে না। আর এখানে একটু জ্যান্ত মাছ রয়েছে, তো এটা একটু কাঁচকলা দিয়ে ঝোল করব, তার জন্য আনতে বলেছি। তো চলো, চটপট করে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন ওই ইলিশ মাছটা ভাপা বানাবো আজকে। তো সেই ভাপার একটা মশলা যেটা আমি করি সেটা আমি করে নিচ্ছি। আমি বেশি কিছু ইউজ করি না, জাস্ট সর্ষে দিই আর পোস্ত দিই আর কাঁচা লঙ্কা, ব্যাস এই তিনটে জিনিস দিয়ে ভালো করে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে তারপর বাটির মধ্যে মশলাগুলোকে ঢেলে আর ওর মধ্যে একটু নুন হলুদ মিক্স করে আর তার সাথে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল বেশি করে। এরকম করে মানে একটু সিম্পলভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে এর মধ্যে আবার দইও দেয় ইলিশ মাছ ভাপাতে বা যে কোনো ভাপাতে। তো আমার দইটা ঠিক আমাদের ঠিক ভালো লাগে না, তো তার জন্য আমি এরকম সিম্পলভাবেই বানাই, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যায় আর কি, এত সুন্দর টেস্ট হয়। তো এখানে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কনসিস্টেন্সিটা এরকমই থাকবে, খুব বেশি পাতলা হবে না, যেহেতু এর মধ্যে তেল দেবো পরে। তো অনেকটা সর্ষের তেল অ্যাড করেছি যাতে একটু বেশ ঝাঁঝালো হবে ব্যাপারটা। এবার আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দিচ্ছি। 4 পিস মাছই নেব, কারণ আমি আর তোমাদের দাদাই খাবো, আর ইলিশ মাছ তো বাচ্চারা খায় না, ওদের জন্য ওই জ্যান্ত মাছটা আনা হয়েছে, আর ওটা আমরাও খাবো অবশ্য। তো চলো, এটাকে এখন আমি স্টিমে বসিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট একটু মিডিয়াম ফ্লেম করে রাখলেই কিন্তু এটা খুব সুন্দর ইলিশ ভাপা হয়ে যাবে। আর গন্ধে তো পুরো ঘরই ছড়িয়ে গেছে আর কি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এই পাশে আমি ওই মাছটা ভেজে নিচ্ছি। এটাকে একটু কাঁচকলা আলু দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল, খেতে খুব ভালো লাগে, অনেকদিন পরেই খাচ্ছি। আর কয়েকদিন আগেই তোমরা জানো সুন্দরবন থেকে এসেছি, ওখানে তো এত ইলিশ মাছ খেয়েছি বলার কথা নয়। তো বাচ্চারা এখন টিউশনে রয়েছে, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আজকে সকালবেলা 8টা থেকে টিউশন ছিল, তোমাদের দাদাই গিয়ে দিয়ে এসছে, আর আমি একটু বাদে যাব নিয়ে আসতে। তো তারপর একটু চা করে নিলাম, কারণ তোমাদের দাদা একটু বাইরে গাছ টাছের যে মাচাগুলো তৈরি করতে হয় সেগুলো বানাচ্ছে বাইরে, আর প্রচণ্ড রোদ্দুর আজকে দেখতে পাচ্ছ। তো তার জন্য চাটা নিয়ে আমি বাইরেই চলে এসেছি। তো দুজন মিলে এখন একটু চা খেয়ে নিচ্ছি, তারপর বাচ্চাদেরকে আনতে যাব, পড়া হয়ে গেছে ওদের। তো রান্না মোটামুটি হয়ে এসছে, দেখতে পাচ্ছ এই ঝোলটা নামালে কিন্তু হয়ে যাবে। আর ওদিকে ইলিশ মাছের ভাপা সেটা হয়ে এসছে। আর এখন আমি চলে এসেছি বাচ্চাদেরকে নিতে টিউশন থেকে। তো চলো ওদেরকে ভালো করে নিয়ে যাই, কারণ আজকে প্রচণ্ড রোদ্দুর বাইরে, আর এত রোদে সত্যিই বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন আমি ওদেরকে নিয়ে বাড়ি যাব। তো ওরা একটু এখন লেবুটা খেয়ে নিক, আমি রান্নাটা দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই মাছের যে তেলটা ছিল ওটা একটু তেল দিয়ে আমি জাস্ট ফ্রাই করে নিয়েছি, আর এখানে মাছের যে ঝোলটা সেটা, আর এখানে ইলিশ মাছের ভাপাটা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বসে পড়েছি লেবু খেতে। এই একটা বাতাবি লেবু, এটা 2 দিন হয়ে গেছে এটা চলে এসেছে, বাট খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে না খেয়ে নিই। লেবুটা দেখতে এরকম সাদা, কিন্তু খেতে এত মিষ্টি ছিল, সেটা বলে বোঝানোর নয়, এত টেস্টি লেবুটা ছিল। তো এখানে মৃগাক্ষী ময়ূরাক্ষী তো দেখতে পাচ্ছ, ময়ূরাক্ষী তো স্পেশালি লেবু খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো ছাড়িয়েও দিতে হচ্ছে না, ওরা এরকম ছাড়িয়েই খায় সুন্দর, নিজে নিজেই খেতে পারে মোটামুটি, আমাকে কিছু করতে হয় না, আমি শুধু কেটে দিয়ে দিই।
তো লেবুটা সত্যিই ভীষণ ভালো ছিল, দমদম থেকে নিয়ে এসেছিলো তোমাদের দাদা। তো দোকানদার বলেই দিয়েছিল যে লাল কিন্তু হবে না, বাট খেতে খুব সুন্দর হবে। তো এখন শিফট চেঞ্জ করেছি, মানে সিন চেঞ্জ করেছি বিকেলে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে গণেশ ঠাকুর দেখতে। আর আজকে গণেশ চতুর্থী, তো চলো ঠাকুর দেখা যাক, মানে ঠাকুর দেখা স্টার্ট হলো আর কি আমাদের। তো কাকিনাড়ার ওই সাইডটাতে অনেকগুলো গণেশ পুজো হয়, তো আমরা প্রত্যেক বছরই যাই, এই বছরেও যাব। তো তার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন বেজে গেছে হচ্ছে 7:30টার কাছাকাছি সময়। তো চলো ঠাকুরগুলো দেখতে থাকো। তো ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট, যতগুলো ঠাকুর ছিল আমরা দেখে নিয়েছি। এখন আমরা চলে এসেছি মিয়ামুড়াতে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। তো মানে প্রত্যেকবার আমি আসি যে একটু রেড ভেলভেট পেস্ট্রিটা খাবো, কিন্তু আনফর্চুনেটলি ওটাই থাকে না, সমস্ত কিছুই থাকে। তো এখানে আমার মানে এই ড্রিমটা অনেক দিন ধরে ফুলফিল হচ্ছে না। অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছে, বাট পাচ্ছি না সেই পেস্ট্রি রেড ভেলভেটটা। তো এখানে ওরা একটা যে চকলেট যে মাফিনটা থাকে ওটা ওদের খুব ভালো লাগে, তো ওটা নিয়ে নিয়েছে। আর আমি এখানে আমার জন্য নিয়েছি, মানে কিছু তো খেতে হবে আর কি, সেই জন্যই নিয়েছি হচ্ছে একটা ওই ব্রাউনি একটা কিছু থাকে না, সামথিং, আমার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ব্রাউনি টাইপের কিছু। আর এখানে তোমাদের দাদা নিয়ে এসেছে আমার জন্য ফ্লাওয়ার্স। তো আজকের দিনটা আরও বেশি স্পেশাল হয়ে গেল তার জন্য। তো তারপর আমরা চলে এসেছি হাইরোডের একটা এরকম টি স্টলে, মানে একদম ওপেন, দেখতে পাচ্ছ রাস্তার পাশে বসে এখন আমরা একটু চাটা খেয়ে নেবো। আর ময়ূরাকে ভেবেছে এর ভেতরে একটা কেক আছে, যেই খুলে দেখে যে ওর মধ্যে পপকর্ন, তো দেখতে পারলে রিয়াকশনটা কেমন হলো। তো এখন আমরা পপকর্ন খেতে খেতে, হাইরোডে হাওয়া খেতে খেতে, চা খেতে খেতে একটু এখানে টাইম স্পেন্ড করছি। করার পরে আমরা চলে যাব বাড়ি। তো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এরকম নিত্যদিনের ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে খুব। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে। আমার ভিডিও ভালো লাগলেও জানাবে, কমেন্ট করবে অবশ্যই, খারাপ লাগলেও জানাবে। আর এখানে বাচ্চাটা কাঁদছে, কারণ হচ্ছে পপকর্ন খাওয়াতে খাওয়াতে ওর বাবা ওর আঙুলে কামড় দিয়ে দিয়েছে। তো তার জন্য আর কি বলছে না তুমি আমার আঙুলটা কামড়াও, সে তো আর শুনবে না কিছুতেই। মানে ময়ূরাক্ষীরকে একটা কান্নার বাহানা চাই, ও মানে এত কাঁদতে পারে, এত কাঁদতে পারে
যে বলার কথা নয়। তো দেখতে পাচ্ছ এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে এখানে, যে না ওর বাবা ওর হাতে কামড়ে দিয়েছে। তো চলো এই কান্নাকাটিও দেখতে হবে, সব কিছুই দেখতে হবে। আর এখন বেজে গেছে 9:20 কাছাকাছি, এখন আমরা যাব বাড়ি, কারণ বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। তো চলো আজকের জন্য এইটুকুই থাকুক, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, সবাইকে ভীষণ ভালো রাখবে, আর অবশ্যই সাপোর্ট করবে চ্যানেলটাকে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার আসবো কালকে।